নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। সীমা কুক আজা আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা ইউপি রেসিপি নিয়ে এসেছি, ডাল মাখনি লাচ্ছা পরাঠা। তো দেখুন কি কি: কালো মসুরির ডাল, রাজমা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নুন, পনির, গোটা গরম মশলা, জিরে, হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ময়দা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমি কুকারের ভেতরে ডালটা নিয়ে নিয়েছি। এর ভেতরে দেবো অল্প হলুদ আর একটু নুন। এবারটা আমি গ্যাসে বসিয়ে দেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় যাবে একটু নুন, একটু তেল আর একদম অল্প একটু চিনি। এবার এটাকে আমরা ভালো করে মেখে সাইডে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো দেখুন আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। আপনারাও এরকম করেই মাখবেন। এটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দেবো তেল পরিমাণ মতন। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তখন এর ভেতরে দেবো কারি পাতা। পাতাটা আমাদের লাল হয়ে গেছে। এর ভেতরে যাবে গোটা গরম মশলা, জিরে, হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা 5 মিনিট তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি যাবে ডাল মাখতে, পেঁয়াজ অল্প দিতে হবে। এবার একটু টমেটোটা গলিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে নেব। তো টমেটোটা নরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে। এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোর সাথে। খুব সুন্দর কালার এসেছে দেখুন। ডালটা ঢেলে দিলাম, নাড়াচাড়া করব। এর ভেতরে 1 বাটি জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। তো দেখুন আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে ঘষে নেব। তো দেখুন এর ভেতরে এখন আমি পনির টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা ঘষে রেখেছিলাম সেগুলো। এর ভেতরে দিয়ে দেবো একটু বাটার। এর উপরে একটু দেবো ঘি। এর ভেতরে দেবো একটু গরম মশলা। বাস ডালটা রেডি। একটু নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর এসছে কালারটা। তো আমাদের ডাল মাখনি রেডি। এটাকে আমরা এখন একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি এতটা গোলা নিয়ে নিয়েছি, ঠিক এতটাই নিতে হবে। এটাকে এখন আমি বেলে নেব। দেখুন আপনারা
এতটা বেলতে হবে। তো দেখুন এখন এর ভেতরে আমি ঘি লাগিয়ে নেব ভালো করে। এর ভেতরে দেব ময়দা, চারদিক দিয়ে ভালো করে লাগাতে হবে, নাহলে কিন্তু ভালো শেপ আসবে না। মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ছোট ছোট স্লাইস বানাবো, একদম ছোট ছোট। যত ছোট করবেন তত ভালো আসবে। দেখুন আমি কত ছোট ছোট করছি। একটু একটু করবেন আর চেপে চেপে দেবেন। দেখুন আমরা এরকম শেপ বানিয়ে নিয়েছি। এটাকে এরকম করে লম্বা করতে হবে, অল্প অল্প আস্তে আস্তে। দেখুন কত লম্বা হয়ে গেছে। এবার এটাকে গোল গোল শেপে দেব, এইরকম। আলতো আলতো ভাবে দিতে হবে, বেশি চেপে চেপে দেওয়া যাবে না। এবার এটাকে আমরা বেলে নেব। তো দেখুন এইভাবে আমি বেলে নেব, খুব সুন্দর করে গোল করে বেলতে হবে। আলতো হাতে, বেশি প্রেসার দেওয়া যাবে না। তো দেখুন আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে নেব। কত সুন্দর গোল শেপে এসছে। আপনারাও এরকম ভাবে বেলে নেবেন। আমি এখন এখানে ঘি লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর প্লেটগুলো বোঝা যাচ্ছে। লাচ্ছা পরাঠা সবকটা প্লেট বেরিয়েছে। তো দেখুন আমাদের পরোটাটা রেডি। এটাকে আমরা এখন প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর এসছে। তো দেখুন বন্ধুরা আমার ডাল মাখনি আর লাচ্ছা পরাঠার রেসিপি রেডি। তো আপনারা দেখুন কত সুন্দর প্লেট এসেছে পরোটা, কত সুন্দর। তো এটাকে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি টেস্টি হয়েছে। আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।